বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাস্কাট থেকে ঢাকায় ফিরছিল। পথে বিমানটির পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি আজ করতে পারেন বিমানের সেকেন্ড পাইলট। তিনি তাৎক্ষণিক ভারতের নাগপুরে জরুরি ভিত্তিতে বিমানটি অবতরণ করান। শুক্রবার বিমান বাংলাদেশ শিডিউল ফ্লাইট BG022 ফ্লাইটে এই ঘটনা ঘটে। এই ফ্লাইটে 124 জন যাত্রী ছিলেন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়া পাইলটকে নাগপুরের হোপ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে সেকেন্ড পাইলটের সতর্কতায় বিমানটি অক্ষত রয়েছে। বিমানের সব যাত্রীরাও সুস্থ আছেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্কাট থেকে 124 জন যাত্রী নিয়ে ফেরার পথে BG022 ফ্লাইটের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম ভারতের রায়পুরের আকাশে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। এ সময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা নিকটতম নাগপুরে অবস্থিত ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরামর্শ দেয়। সে অনুযায়ী শুক্রবার সকাল 10:40 বোয়িং 737-800 মডেলের বিমানটি জরুরি অবতরণ করে। ফ্লাইটের সব যাত্রী সুস্থ ও নিরাপদে আছেন। ইতিমধ্যে যাত্রীদের জন্য এয়ারপোর্টের লাউঞ্জে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকা যাত্রীরা দেশে ফেরার অপেক্ষায় আছেন। পাইলট নওশাদ আতাউল কাইয়ুমকে নাগপুরের হোপ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দিল্লি অফিসের কান্ট্রি ম্যানেজারকে জরুরি ভিত্তিতে যাত্রী, ক্রু ও ফ্লাইটের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে নাগপুরে পাঠানো হয়েছে। আর শুক্রবার সন্ধ্যা 6:45 বিমানের শিডিউল ফ্লাইটের মাধ্যমে 8 সদস্যের একটি উদ্ধারকারী দলকে নাগপুরে পাঠানো হয়। সেখান থেকে আজ রাতেই যাত্রীসহ BG022 ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করছে বিমান বাংলাদেশ।